আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার 100% কমন উপযোগী প্রশ্ন ও উত্তর নিয়ে, যেখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে বাংলা বিষয়ের। দেখো, প্রথম প্রশ্ন, সর্বনাম কত প্রকার ও কি কি? সর্বনাম 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। 2 নম্বর প্রশ্ন, মানুষ নানা প্রয়োজনে একে অপরের সাথে কি করে? যোগাযোগ করে। 3 নম্বর প্রশ্ন, যোগাযোগ কত প্রকার ও কি কি? যোগাযোগ 2 প্রকার: ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ। 4 নম্বর প্রশ্ন, ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ও কি কি? ভাষিক যোগাযোগের প্রধান রূপ 4টি: বলা, শোনা, পড়া এবং লেখা। 5 নম্বর প্রশ্ন, কি অনুযায়ী সর্বনামের পরিবর্তন হয়? উত্তর, মর্যাদা অনুযায়ী পরিবর্তন হয়। 6 নম্বর প্রশ্ন, অভাষিক যোগাযোগ বলতে কি বোঝো? উত্তর, মুখভঙ্গি, শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, ছবি ও সংকেতের মাধ্যমে যোগাযোগ করাকে অভাষিক যোগাযোগ বলে। 7 নম্বর প্রশ্ন, ক্রিয়া কাকে বলে? উত্তর, বাক্যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। 8 নম্বর প্রশ্ন, সাধারণ সর্বনামের 3টি উদাহরণ দাও। উত্তর, তুমি, তোমরা, সে। মানি সর্বনামের 3টি উদাহরণ দাও। উত্তর, আপনি, আপনারা, তারা। 10 নম্বর প্রশ্ন, ঘনিষ্ঠ সর্বনামের 3টি উদাহরণ দাও। তুই, তোরা, ওর। ঘনিষ্ঠ হচ্ছে যাদের সাথে তুই করে সম্পর্ক, তারা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। অন্যদিকে মানি সর্বনাম হচ্ছে যাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হয়, যারা সম্মানিত, তারা হচ্ছে মানি সর্বনাম। আর যাদের সাথে তুমি করে কথা বলা যায় তারা হচ্ছে সাধারণ সর্বনাম। 11 নম্বর প্রশ্ন, সর্বনাম কিসের পরিবর্তে বসে? উত্তর, সর্বনাম নামের পরিবর্তে বসে। 12 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে যোগাযোগ করি? উত্তর, চিঠি বা পত্র লিখে ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা যোগাযোগ করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে, সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা এক কথায় উত্তর অথবা সঠিক উত্তর আসলে, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে বলে আশা করি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়গুলোর প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, 2 মিনিটস স্টাডির সাথেই থেকো। ধন্যবাদ সকলকে।